আর নন্দীগ্রামের দিকে নজর রাখবো, সেখানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, আর অভিযোগ অস্বীকার করছে বিজেপি। কিন্তু কেন মারধর? নন্দীগ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ, আর বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কিন্তু কেন এই ঘটনার সূত্রপাত ঠিক কোথায়? যা জানা যাচ্ছে, জল নেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই অশান্তি। আর গন্ডগোলের জেরে এই বচসা রীতিমতো হাতাহাতিতে গিয়ে পৌঁছয় এবং বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, ঠিক কি ঘটেছে? জল নেওয়াকে কেন্দ্র করে অশান্তি, গোটা বিষয়টা একটু জানতে চাইবো। দেখো, ভোট অফ হয়ে যা হচ্ছে তার সঙ্গে রাজনীতি যুক্ত হয়ে যাচ্ছে, এমনটাই বলছেন স্থানীয় মানুষজন। এবং সেখানে কিনা ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপি তৃণমূল চাপানুতোর শুরু হয়েছে। আসলে সাবমার্সিবল থেকে এই গরমে জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত এবং অশান্তি, এবং সেখানে গোকুল্য করে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, তবে ঘটনাকে ঘিরে গন্ডগোল শুরু হয় এবং যেখানে দেখা যায় যে উত্তেজনা, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ যায়। এবং বিষয়টি নিয়ে যেটা তোমাকে বললাম, তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যে বলা যায় যে বচসা শুরু হয়, এবং তার থেকেই এখন দেখা যাচ্ছে চাপানুতোরও শুরু হয়েছে। একে অপরের ধারে দোষ চাপাতে চাইছে এবং পুলিশ গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের কিছু দুর্বৃত্ত, যারা ওই সাবমার্সিবল কাদের আমলে হয়েছে, কারা ওই সাবমার্সিবল করেছে, এই প্রসঙ্গ তুলে অযথা আমাদের কর্মীর সঙ্গে বচসা বাঁধায় এবং পরে মারধর করে। তো এই ঘটনার তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। যত ভোট এগিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদেরকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে অত্যাচার শুরু করেছে। তো নন্দীগ্রামের মানুষ এই লোকসভা ভোটে তার যোগ্য জবাব দিয়ে দেবে। বিজেপির আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বে তিনি আক্রান্ত হয়েছেন, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিন্দুমাত্র আগ্রহ নেই। আর বিজেপির পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে নিজেদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বে আক্রান্ত ব্যক্তিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ জানানোর একটা ষড়যন্ত্র চলছে।